নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 6 থেকে 8 মাসের শিশুদের জন্য খিচুড়ি রেসিপি শেয়ার করব। খিচুড়ি হচ্ছে শিশুদের জন্য সবচেয়ে উপকারী খাদ্য। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 3 ধরনের সবজি ব্যবহার করব। গাজর, বরবটি আর কুমড়ো। আপনার শিশু যদি 6 মাস বয়স হয়ে থাকে তাহলে পরে আপনার শিশুকে আপনি 2 ধরনের সবজি দেবেন, কারণ এই সময় শিশুর হজম শক্তি একটু কম থাকে। আর আপনার শিশুর বয়স যদি 6 মাস প্লাস বা 7 মাস বয়স হয়ে থাকে তাহলে পরে আপনি 3 ধরনের বা 4 ধরনের সবজি দিয়ে খিচুড়ি খাওয়াতে পারেন আপনার শিশুকে। খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমেই গাজরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বরবটিটাকেও একদম ছোট ছোটোভাবে কুচিয়ে নিয়েছি। কুমড়োটাকেও সেম একই রকমভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 1 চামচ চাল ব্যবহার করছি এবং সেই চামচেরই হাফ চামচ পরিমাণ মুসুর ডাল এবং হাফ চামচ পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি। এই চাল ডাল সবজি মিশ্রণটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব 3 বার। ধুয়ে রাখা খিচুড়ির মিশ্রণটা আমি এবার একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতন জল দিয়ে দেব। এখন আমি এই প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে গ্যাসে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি হওয়া অবধি রান্না করে নেব। এই মুহূর্তে আপনারা হয়তো ভাবতে পারেন আমি খিচুড়ির মধ্যে কোনো রকম লবণ হলুদ তেল ব্যবহার করিনি কেন। কারণ আমার শিশুর পিডিয়াট্রিশিয়ান আমাকে বলেছেন বাচ্চাদের খাবারে চিনি ও লবণ ব্যবহারের ফলে বাচ্চারা স্বাদটা ভালোভাবে বুঝতে শিখবে এবং হেলদি খাবার পরবর্তীতে খেতে চাইবে না, এবং শিশুদের খাবারে লবণ ও চিনি ব্যবহারের ফলে শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটাতে এই লবণ আর চিনি বাধাবিঘ্ন ঘটাবে। আপনারা চাইলে খিচুড়ির মধ্যে ঘি বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আমি মাঝে মধ্যেই ঘি ব্যবহার করে থাকি। কথা বলতে বলতে আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে। আমি একটু জলের পরিমাণ কম দিয়েছিলাম বলে আমার এই খিচুড়িটা ঘন হয়েছে। আপনারা একটু বেশি করে জল দিয়ে খিচুড়িটা পাতলা করে নেবেন, এর ফলে শিশুদের খিচুড়িটা খেতেও সুবিধা হবে। আমি এখন একটা বড় ছাঁকনির মধ্যে খিচুড়িটাকে ঢেলে নিয়ে ছেঁকে নেব ভালো করে। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা ছোট টিপস দেব। আপনারা যদি শিশুর খাবারে লবণ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই সেই লবণটি খাবার রান্না হওয়ার পূর্বে ব্যবহার করবেন। কোনো মতেই শিশুর খাবারে কাঁচা লবণ ব্যবহার করা চলবে না। তো বন্ধুরা, আজকের এই শিশুদের জন্য খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয় তাহলে পরে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। বাই বাই।